মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো সবার প্রথমে বলছি সবাইকে হ্যাপি হোলি। সকালবেলা উঠে আগে চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকি কাজ আর হোলি খেলা। তো চলো চলে এলাম সকালে সোজা রান্নাঘরে সকালে জল খাবারটা বানাবো বলে। তো রোজই মাই রান্না করছে, মা যখন এসেছে একদম বসে গেছি, রান্নাবান্নার দিক থেকে একদমই ছুটি। তাই সকালে ব্রেকফাস্টটা ভাবলাম আজ আমি বানাই। তো সকালে ব্রেকফাস্টে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আজ পটাটো স্যান্ডউইচ বানাবো বলে। ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু এটা ভীষণই হেলদি, সেই জন্য ভাবলাম ছেলেকে একটু একটু করে অভ্যেস করতে হবে। কারণ এখন স্কুল শুরু হবে, তারপর টিফিন দিতে হবে। এই টিফিনের চিন্তা কিন্তু রোজকার একটা বড় চিন্তা। তো সেই জন্য ধীরে ধীরে এটা ওটা করে একটু ছেলেকে অভ্যেস করছি। আলুগুলো সেদ্ধ করার পর একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে কি হয়, আলুগুলো পুরো বেশি সেদ্ধ করলে না জল জল হয়ে যায়। তো সেই জন্য একটু গ্রেট করে নিচ্ছি। আর এদিকে তেলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নেবো আগে। এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ ছাড়াও এটা করা যায়, তবে আজকে একটু পেঁয়াজ দিয়েই করছি, বেশ ভালো লাগে। একটু বাদাম দিলেও হয়, কিন্তু সে ছেলে খাবে কি না সেজন্য আর বাদাম দিলাম না। আজকে পেঁয়াজ দিয়েছি আর একটু আদা কুচিয়ে দিয়েছি, দিয়ে সেটা ভেজে নেব ভালো করে। ভাজার পর আলু সেদ্ধটাও গ্রেট করা হয়ে গেছে, আর এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। চলো এগুলো সবগুলো একসাথে মিশিয়ে একটু মেখে নেব। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, একটু বিট নুন আর একটু সাদা নুন দিয়েছি। আর এদিকে লাল গাজর একটু কুড়িয়ে রেখেছিলাম। ছেলে না আমার একদম গাজর পছন্দ করে না, কিন্তু খাওয়াতে তো হবে, তাই একটু পটেটো স্যান্ডউইচে দিয়ে নিয়েছি। আর এখানে ব্রাউন ব্রেডগুলো একটু নিলাম, এর সাথে একটু চিজটা আগে লাগিয়ে নিই। আর মিউনিসটা আজকে দিচ্ছি না, শুধু চিজটাই মাখিয়ে নিচ্ছি। চিজ সাধারণত ওই স্লাইস বা কুড়িয়ে অনেক সময় দেওয়া হতো, এবার এমন একটা চিজ এনেছে, যদিও এটা খুবই সুবিধের। তো এরপর আলুটা যে মেখে রেখেছি ব্রেডে চলো লাগিয়ে নিই। এক সাইডে চিজ লাগিয়েছি, আর এক সাইডে দিই। দু সাইডে দিলে না বড্ড বেশি হয়ে যায়, খেতে না অত ভালো লাগে না। এভাবে করে সমস্ত ব্রেডে আলুগুলো নিয়ে তারপর চেপে দিচ্ছি। তারপর বাটার দিয়ে একটু ভেজে নেব। বাটার দিয়ে ভাজলে জানোই তোমরা যে খেতে কত ভালো লাগে। কিছু খাবার যদি ঘরে না পাই খুঁজে, তখন ব্রেড আর বাটারই আমার চলে। তো একটু বাটারটা বুলিয়ে নিচ্ছি আর ব্রেডটাকে এইভাবে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগে এবং স্বাদটাও ওঠে। চলো আমার স্যান্ডউইচ পুরোপুরি রেডি, আগে ব্রেকফাস্ট করে নিই। 1 hour later. তো বন্ধুরা আজ হোলি, তাই চলো সকলে মিলে হোলি খেলবো। তাই আবিরগুলোকে আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর দেখো বেছে বেছে সুন্দর দেখে কালার এনেছি। আর এগুলো আমার ভীষণই ভালো লাগে, বিভিন্ন রকম কালারিং, মানে আবির দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। এক কালার আমি মোটেও কখনো আনি না, বিভিন্ন রকম কালার হবে, দেখতেও খুব ভালো লাগে। তো সবার প্রথমে আগে মাকে দিয়ে শুরু করি। ছেলে তো আগেই পালিয়ে বেড়াচ্ছে, শুধু খেলবে, হোলি খেলবে, তবে নিজে লাগাবে না। তো যাই হোক প্রথমটা শুরু করলাম মাকে দিয়েই। তো মা ঘরে আগে পুজো টুজো করে ঠাকুরকে আবির টাবির দিয়ে নিয়েছে, আর আমি স্নান করিনি, একবারে হোলি খেলেই করব। তো যাই হোক ছেলেকেও আজকে করাইনি, কারণ ও যদি একটু রং টং মাখে জানি না কি করবে, ও আগে থেকে তো পালিয়ে পালিয়ে যাচ্ছে। আর ছেলে হা করে দেখছে যে আমার মা আমার সাথে কী করছে। তো ও ভীষণই ভয়ে ভয়ে হাঁটছে, আর বন্দুকটা নিয়েও আছে, ওখানে সেখানে জল ভরবে বলে ও রেডি হয়ে আছে, সবাইকে দেবে কিন্তু নিজে লাগাবে না, ভীষণই চালাক। পালিয়ে যাচ্ছিস কেন? আচ্ছা আমি গালে লাগাবো, তো তাহলে তোকে আর হোলি খেলতে হবে না। তুমি কপালে দেবো শুধু? কোথায় দেবো? আচ্ছা ঠিক আছে মা, শুধু ওখানে দাও তো। বাইরে আসো ওই ওখানে দাঁড়াও, একটা সাইডে খেলে পর যে ঝাড় দিয়ে দেবো, ঘরটা এমনি আবির হবে। হ্যাঁ দাঁড়া। আচ্ছা আমি একটু দেবো। যাও শোনাই, চলে যাও তুমি, যাও সবার কাছে যাও, দাঁড়াও। হ্যাঁ যাও
তুমি দাও, সবাইকে দাও। আমার ছেলে ভীষণই ভয়ে ভয়ে নেমে এসেছে, তো বারবার ছুটে ছুটে আমার কাছে চলে আসছে। ও দেবে কিন্তু নিজে লাগাতে দেবে না। আর এখানে তো ভীষণভাবে জল খেলা হচ্ছে, মানে জল দিয়েই খেলা হচ্ছে, কোনো রং টং নেই, শুধু জলই সবাইকে ছিটিয়ে আছে, আর আমার ছেলে সেটাতেই ভয় পাচ্ছে। তো যাই হোক, আমরা সবাই নেমে এসেছি। এখানে তো আমি মানে নতুন এসেছি, অনেকজন মানে অনেকেই আমার কাছে অচেনা, তবুও হোলি খেলার দিন সবাই সবার সাথেই কথা বলছে এবং আমরা হোলি খেলেছি সবার সাথেই। আর ছেলের জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ ছেলে আমার যেতেও চাইছে না। কি আরাম, কি ভালো লাগলো, এখন নিজের ভালো লাগছে না। আমার আগে পেছনে সব ভেজা সুন্দর জায়গাটা ভালো। কি হচ্ছে, রেগে গেছো কেন? তোমাকে জোর করে আবির দিয়েছে? 1 hour later. আবির দিয়ে খেলেছি কিন্তু সব রং ওঠেনি। এখন এই যে ঠোঁটের পাশে লেগে আছে, গলায় খানিকটা লেগে আছে, জানি না এখন আবিরগুলো কেন এরকম হয়। তো যাই হোক, চলো, বড্ড খিদে পেয়ে গেছে। মা স্যালাড কেটেছে, আমি মাটনটা রান্না করেছি সকালে, মা একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছে, যেহেতু খাসির মাংস সেহেতু একটু গরম করে নিচ্ছি। চলো চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।